আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি ভাপে রোল পুলি পিঠা। আশা করি এই রেসিপিটা সবার ভালো লাগবে। আর আমি আজকে মাত্র 4টি উপকরণ দিয়ে এই পিঠাটা তৈরি করব। আর এই উপকরণগুলো হচ্ছে শুকনো চালের গুঁড়া নিয়েছি এখানে 2.5 কাপ, একটা নারকেল কোড়া নিয়েছি, 3 টেবিল চামচ পরিমাণ তিল নিয়েছি, আর নিয়েছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। প্রথমে আমি তিলটাকে ভেজে নিব, এই জন্য আমি কড়াইতে তিল দিয়ে দিচ্ছি। এখন এই তিলটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। ভাজতে ভাজতে যখন তিলটার কালার হালকা চেঞ্জ হবে তখন আমি কড়াই থেকে নামিয়ে নিব। এবার আমি কাইটা তৈরি করে নিব। কাইটা করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার আমি পানিটাকে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। 5 মিনিট পর পানিটা ফুটে উঠেছে। এবার শুকনো গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়িগুলো দেওয়ার শেষে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। ঠিক 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি এবং একটু নেড়ে দিচ্ছি। এখন কাইটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। আমি কাইটাকে খুব ভালো করে মথে নিয়েছি। এখন আমি নারকেলের পুরটা তৈরি করব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। তারপর দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে 1 কাপ পরিমাণ গুড় দিয়েছি। আর এই পুরটাতে কিন্তু পানি দেওয়া যাবে না, গুড়টা গলে আঠালো হয়ে যাবে। আর নারকেল থেকে একটু একটু পানি এমনিতেই ওঠে। এর মধ্যে পানি দিলে পিঠাটা কিন্তু ভালো হবে না। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচের গুঁড়া। দেখুন এখানে নারকেল থেকে একটু একটু পানি উঠেছে। এখন এটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। যতক্ষণ না নারকেলের পানি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ জাল করে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা তিল। তিলটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। নাড়া বন্ধ করলে কিন্তু পুড়ে যেতে পারে। কারণ আমি চুলার আঁচটাকে বাড়িয়ে নারকেলের পুরটাকে তৈরি করে নিচ্ছি। তো আমার নারকেলের পুরটা কিন্তু এখন একদম রেডি হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে পানিটা খুব ভালো করে শুকিয়ে গিয়েছে আর এটাও খুব আঠালো হয়েছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি এই রোল পুলির জন্য এখন বড় সাইজের একটা রুটি করব। আমি বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি। আমি যে নারকেলের পুরটা তৈরি করেছিলাম সেটা একটা চামচের সাহায্যে বিছিয়ে দিচ্ছি। পুরোটা নারকেল বিছিয়ে দেওয়ার পরে একটা সাইড থেকে ভাঁজ করে নিব। এভাবে পেঁচিয়ে ভাঁজ করে নিব। এখানে সাইডের বাড়তি যে রুটিটা আছে এটাকে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি। আমার রোল বানানো হয়ে গিয়েছে। এখন রোলটাকে ভাপ দিব। আর এটাকে ভাপ দেওয়ার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি এবং এই পাতিলের মধ্যে কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর আমি হাঁড়ির মুখে দিয়েছি একটি ছাঁকনি। যখন ছাঁকনির উপরে ভাপ আসবে তখন রোলটা দিতে হবে। এরই মাঝে ছাঁকনির উপরে ভাপ এসেছে। এখন আমি রোলটা দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর 15 থেকে 20 মিনিট সময় লাগবে এটা সিদ্ধ হতে। প্রায় 20 মিনিট পর ফিরে এলাম। এরই মধ্যে আমার পিঠাটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা টুথপিক দিয়ে দেখাচ্ছি। এটায় যদি পিঠাটা লেগে না যায় তাহলে বুঝবেন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পিঠাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। রোলটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি। সাইড থেকে প্রথমে কেটে নিচ্ছি। আমি সাইডের বাড়তি অংশটা কেটে নিয়েছি। এখন আমি রোলগুলো খুব সুন্দর করে কেটে নিব একটা একটা করে। এরই মাঝে আমার রোল পুলিগুলো কাটা হয়ে গিয়েছে। এখন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমি এই রোল পুলিগুলো একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আমার এই সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।